এটা কি? এটা কোন দেশের খবর? এই নিউজটা প্রচার করছে কেডা? আমার তো মনে হয় এই নিউজটা প্রচার করার আগে ভরপুর গাঁজা খাইছে। প্রথমে ভাবছি আমি এই নিউজটা প্রচার করার আগে ভরপুর গাঁজা খাইছে। পরে দেখলাম যে এটা বাস্তব ঘটনা। সিগারেটের দাম সর্বনিম্ন 17 টাকা আর সর্বোচ্চ 35 টাকা। এটা কোন দেশের? বাউরে বাউ, কোথায় বাস করি আমরা? সিগারেটের কোম্পানির পাইন মাইরা দিল। সিগারেট কোম্পানির পিছন মারি তাল গাছে উড়াই ফেলাইলো। সিগারেটের দাম সর্বনিম্ন 17 টাকা আর সর্বোচ্চ 35 টাকা। বিষয়টা চিন্তা করছেন? কোন দেশে বাস করি? মানে দান্দা করার কোনো রাস্তা নাই। দান্দা করার বাংলাদেশে কোনো রাস্তা নাই। এখন শেষ পর্যন্ত শেষ রাস্তাটা হইল সিগারেট কোম্পানি। সিগারেট কোম্পানির উপরে ব্যাট বাড়াইয়া নেতাকর্মীরা তাদের পকেট বাড়ি করবে। লন্ডনে, আমেরিকা, ইটালিতে বাড়িঘর করবে। এই জন্য বাংলাদেশে প্রচুর নেশাগ্রস্ত মানুষ আছে, প্রচুর পরিমাণে নেশা করে। এখন এই নেশাগ্রস্ত, দুর্নীতি, চাঁদাবাজ এগুলো তো বেশি হইবে ভাই। বাংলাদেশে এমনিতেই দুর্নীতি হয়, প্রচুর পরিমাণে চাঁদাবাজি হয়, এখন তো আর বেশি হবে। সিগারেটের দাম ডবল হওয়ার কারণে এই ভুক্তভোগী যারা আছে তারা তো পাগলের মতো, কুত্তার মতো হয়ে যাবে। পাগলা কুত্তা যেরকম কাম করে এরকম কাম করবে। রাস্তা দিয়ে কোনো ভদ্রমহিলা নাকে, গলায়, কানে স্বর্ণ দিয়া হাঁটতে পারবে না, হাতে মোবাইল নিয়ে হাঁটতে পারবে না, ভদ্রলোকরা পকেটে টাকা নিয়ে হাঁটতে পারবে না। ছিনতাই বেশি হবে, প্রচুর পরিমাণে ছিনতাই হবে। এখন বাংলাদেশ সরকার এটা কি সাধারণ জনগণের জন্য ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতেছে এটা আমার জানা নাই ভাই। তবে সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবে না বাংলাদেশে, যেটা দেখতেছি। একটু সাধারণ জনগণের কথা চিন্তা কইরা সিগারেটের দামটা না বাড়াইয়া সিগারেট কোম্পানিটা বন্ধ করে দেন, ভালো হইবে। সাধারণ মানুষ, সাধারণ জনগণ শান্তিতে একটু ঘুমাইতে পারবে। সাধারণ জনগণ আপনাদের কাছে ভাত মাছ চায় না, টাকা পয়সা চায় না, ফ্যামিলি কার্ড চাই না আমরা। সিগারেটের দাম বাড়ানোর কোনো দরকার নাই ভাই। সিগারেট কোম্পানি বন্ধ করে দেন। চাঁদাবাজি, দুর্নীতি এইগুলা বন্ধ করেন। প্রচুর পরিমাণে দুর্নীতি হইতেছে বাংলাদেশে। আর সিগারেটের দাম যদি আরও বাড়ে তাহলে আরও দুর্নীতি হইবে, চাঁদাবাজি হইবে, হিরুঞ্চি বাড়বে, ছিনতাইকারী বাড়বে। এইগুলো একটু চিন্তা করেন। আমি মাননীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সিগারেটের দাম যদি পার পিস 100 টাকা করেন, তারপরও নেশাগ্রস্ত যারা আছে, যারা নেশাখোর, যারা সিগারেট খোর, সিগারেট খাওয়া কমাইতে পারবেন না ভাই। শুধু শুধু দেশের মধ্যে দুর্নীতি, চাঁদাবাজি, ছিনতাই এগুলো সৃষ্টি করেন না। সিগারেটের দাম যদি বাড়ান, পার পিস 17, পার পিস 35 টাকা যদি করেন, তাইলে বাংলাদেশে চাঁদাবাজি, দুর্নীতি, ছিনতাই বেশি হবে। চাঁদাবাজি, দুর্নীতি, ছিনতাই বেশি হবে। বাংলাদেশে সাধারণ জনগণ শান্তিতে থাকতে পারবে না। শেষকালে দেশের মধ্যে একটা কেলেঙ্কারি সৃষ্টি হইবে ভাই। আপনার দলের নেতাকর্মীদেরই দেখেন, আপনার দলের নেতাকর্মীরা যারা আছে সিগারেট খায় না এমন কোনো লোক নাই, এমন কোনো লোক নাই যে সিগারেট না খায়। তাইলে আপনার নেতাকর্মীরা কি করবে? আপনার নেতাকর্মীর বেতন 50,000 টাকা বা 1,00,000 টাকা। সিগারেটের দাম যদি বাড়ান, তারা তো জনগণের প্রতি অত্যাচার করবে, তারা তো চাঁদাবাজি করবে, তারা গম চুরি করবে, ধান চুরি করবে, চাল চুরি করবে, রাস্তাঘাটের টাকা চুরি করবে, বাজেট চুরি করবে। এগুলা ভাই বন্ধ করেন। সিগারেটের দাম বাড়ানোর দরকার নাই, আপনি সিগারেট কোম্পানি বন্ধ করে দেন। আমরা খুশি হমু, আমরা জনগণ খুশি হমু, আমরা জনগণ একটু শান্তিতে থাকতে চাই।